হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 7th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 19 থেকে আই ক্যান নট লিভ উইথ ইউ এমিলি ডিকিনসনের একটা খুব সুন্দর পোয়েট্রি নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্টে হচ্ছে এখানে মানুষের জীবন যে কতটা অনিশ্চিত, ঠিক আছে, সেই সম্ভাবনা বা মানুষের জীবনের যে কোনো হচ্ছে নিশ্চয়তা নেই, সেই ব্যাপারে কিন্তু পোয়েট এখানে তার যে চিন্তা বা তার ভাবনাটা এখানে প্রকাশ করেছে। দেখো, আর্থলি কনফাইনমেন্ট কি বলেছে? ইন দ্য ওপেনিং স্ট্যান্ডার দ্য স্পিকার আর্গিউজ দ্যাট লিভিং টুগেদার ইজ ফান্ডামেন্টালি ইম্পসিবল বিকজ আর্থলি লাইফ ইজ টু ফ্রেজাইল অ্যান্ড কনফাইনিং। মানে এখানে বলেছে যে দুটো মানুষের একসাথে থাকাটা কিন্তু ফান্ডামেন্টালি বা মৌলিকভাবে সম্ভব নয়, অসম্ভব। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যে জীবনের যে আর কি ডিউরেশনটা, সেটা কিন্তু খুবই কম, খুবই অল্প সময়ের জন্য। লাইক পোর্টল্যান্ড, Dickinson famously compared human life to porcelain, a delicate object easily broken and kept locked away on a shelf by the sexton, যাকে হচ্ছে চার্চ অফিসিয়াল বলে। এখানে যে চীনামাটির যে পাত্র হয়, এখানে পোয়েট কি করেছে, মানুষের জীবনকে সেই চীনামাটি, সেই পোর্সিলিয়ানের সাথে কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, পোর্সিলিয়ান হচ্ছে ভীষণই হচ্ছে কি বলবো, ওটা ভীষণ ডেলিকেট একটা হচ্ছে জিনিস, যেটা সামান্য অসাবধানতায় কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে। তো মানুষের জীবনও কিন্তু তেমনই অনিশ্চিত, এবং মানুষের জীবনও কিন্তু বলে না যে মানুষের নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নেই, মানুষের জীবন যখন তখন কিন্তু থমকে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, vast love versus mundane container. This implies that earthly domestic life is trapped by societal and religious convention. মানে আমরা আমাদের জীবনে দেখবে, আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের জীবনে আমরা এই যে সামাজিক আর কি চিন্তা ভাবনা বা মনে করো যে ধর্মীয় ভাবনা চিন্তা, এই সব কিছু দিয়েই কিন্তু আমাদের জীবনটা আবদ্ধ হয়ে আছে। মানে সমাজে আমাদের চলতে হবে, আর 5টা মানুষকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, সমাজে আমাদেরকে বসবাস করতে হবে, ধর্মীয় চিন্তা ভাবনা রাখতে হবে, ধর্মের পথে চলতে হবে। এই সব ভাবনা চিন্তা দিয়েই কিন্তু আমাদের জীবনটা থমকে গেছে বা আমাদের জীবনটা বন্দি, যেটা এখানে পোয়েট বলেছে। Their love simply too vast and transgressive for such a mundane container. এখানে বলেছে যে মানুষের জীবনটা একটা পাত্র, একটা কন্টেনারের মধ্যে আবদ্ধ। সেই পাত্রটা কিসের? সেই পাত্রটা হচ্ছে সামাজিক নাগপাশ, সে পাত্রটা হচ্ছে ধর্মীয় চিন্তাভাবনা। অবশ্যই মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষকে সমাজে বসবাস করতে হয়, সামাজিক আইন কানুন নিয়ম নীতি এ সমস্ত কিছু মেনে চলতে হয়। প্লাস ধর্মের দিকে যদি বলি, ধর্মীয় চিন্তাভাবনা এই সব কিছু কিন্তু মানুষের একটা দুর্বলতা। তো এই সব কিছু দিয়ে মানুষের জীবনটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। সেখানে পোয়েট বলছে যে তাদের ভালোবাসা সেই বন্দি দশা থেকে অনেক বেশি বৃহৎ, অনেক বেশি বড়। ঠিক আছে, তাদের ভালোবাসাকে কেউ কোথাও আবদ্ধ করে রাখতে পারবে না। দেখো, ডেথ অ্যান্ড রিসারেকশন কি বলেছে এখানে? দ্য ইম্পসিবিলিটি অফ ডেথ, দ্য স্পিকার রিজেক্ট দ্য ক্লাসিক রোম্যান্টিক ট্রোপ অফ ডাইং টুগেদার। আবার পোয়েট এখানে এটাও বলেছে যে যেরকম ক্লাসিক্যাল যে ভাবনা চিন্তা, যে হচ্ছে একসাথে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, এই যে বিষয়টা, একসাথে যে প্রেমিক প্রেমিকার একসাথে মরে যাওয়ার যে কনসেপ্টটা, এটা কিন্তু পোয়েট রিজেক্ট করেছে। শি এক্সপ্লেইনস দ্যাট শি কুডন্ট বিয়ার টু ওয়াচ হিম ডাই, হার eyes would refuse to close if she saw him slipping away. তিনি আবার এটাও বলেছেন যে সে পোয়েট তার ভালোবাসার মানুষকে কিন্তু তার চোখের সামনে মরতে দেখতে পারবে না, তার কাছে এটা সহ্য হবে না। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপারও এখানে বলেছে যে যখন সে তার কাছের মানুষকে ওই মৃত অবস্থায় দেখবে, সেটা তার চোখের সহ্য হবে না, তার চোখ সেই দৃশ্য দেখতে কিন্তু রাজি নয়।
কনভার্সলি শি কুড নট ডাই বিফোর হিম, আবার এমন নয় যে সে হচ্ছে তার আর কি প্রেমিকের আগেই মরে যেতে চায়, বিকজ শি উড নিড টু ওয়েট ফর হিজ অ্যারাইভেল ইন দ্য আফটার লাইফ, কারণ মরে যাওয়ার পর তাকে তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে, তার প্রেমিকের মৃত্যুর জন্য তাকে অপেক্ষা করতে হবে। The sheer physical reality of death makes a unified ending impossible, এবং তার এটাও মনে হয় এই যে মৃত্যুর পরে দুজন মানুষের যে মিলন সেটা কখনোই সম্ভব নয়। এখানে দেখো অনেক সুন্দর করে কিন্তু মানে মৃত্যুর যে হচ্ছে বিষয়টাকে খুব সুন্দর করে বলেছে। পোয়েট বলতে চেয়েছে যে তারা একে অপরের মৃত্যু দেখতে পারবে না, না পোয়েট তার প্রেমিকের মৃত্যু তার চোখের সামনে দেখতে পাবে, আর না তো সে তার প্রেমিকের আগে মরতে চায়, কারণ সে যদি মারা যায় তবে তাকে তার প্রেমিকের জন্য ওয়েট করতে হবে। যদি আফটার লাইফ বলে কিছু থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে আবার হচ্ছে রিইউনিয়ন হবে, যদিও বা এই কনসেপ্টটাকে, এই যে মৃত্যুর পরে যে দুই আত্মার মিলন, এই বিষয়টাকে কিন্তু পোয়েট এখানে রিজেক্ট করেছে। দেন দেখো কি বলেছে, দ্য ইম্পসিবিলিটি অফ হেভেন। In the poem's most radical heretical section, she claims they cannot be resurrected together because her love for him bordered on idolatry. To her, the beloved's face would put out Jesus, because her beloved is her true religion, and standard Christian heaven would be completely meaningless to her without him as a center. এখানে কোথাও গিয়ে কিন্তু মানে জিজাস ক্রাইস্টকে দেখো, ক্রাইস্টের উপরে তো কিছু হয় না খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে। এখানে পোয়েট কি করেছে, এখানে সে তার প্রেমিককে এবং তাদের ভালোবাসাকে মানে যিশুর পুজো করার থেকেও অনেক বেশি হচ্ছে বড় করে দেখেছে, ঠিক আছে। এবার এটাও বলেছে যে তাদের মানে পরবর্তীকালে মানে তাদের যে ভালোবাসার কোনো সীমাবদ্ধ নেই। এবার হচ্ছে পুট আউট জিজাস, এখানে এটাও বলেছে যে আর কি বিলাভেড মানে পোয়েট যে আছে তার সে এবং তার যে বিলাভেড রয়েছে তার বিলাভেডই তার কাছে হচ্ছে রিলিজিয়ান, তার মানে তার কাছে ধর্ম বলো, সেই ধর্মীয় আচার বিচার বলো, পুজো করা বলো, সমস্ত কিছুই হচ্ছে তার কাছে তার প্রেমিক, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা লাইন রয়েছে, তো এটা তোমরা স্কিপ করো। দেখো এখানে একটা আমরা বিষয় পাবো যার নাম হচ্ছে দ্য ডোর আজার। আচ্ছা, দ্য পোয়েম কনক্লুড, এটা হচ্ছে পোয়েমের এন্ডিং পার্টটা। দ্য পোয়েম কনক্লুডস উইথ এ পাওয়ারফুল অ্যান্ড ডিভাস্টেটিং রিয়ালাইজেশন। পোয়েমটার এন্ডিংয়ে আমরা একটা অন্য রকমের বিষয় জানতে পাবো। দেখো, বিকজ দেয়ার ইজ নো কনসিভেবল রিয়েলম, নট লাইফ, নট ডেথ, নট হেভেন, নট হেল, দ্যাট ক্যান অ্যাকোমোডেট আ লাভ অফ হিজ ম্যাগনিটিউড, দে মাস্ট এক্সিস্ট অ্যাপার্ট। এখানে মানে কি পোয়েট বলছে যেহেতু তারা পৃথিবীতেও সারাটা জীবন একসঙ্গে থাকতে পারবে না, মানে তারা পৃথিবীতে তাদের জীবনের সময়সীমা যেহেতু খুব অল্প, তাদের ভালোবাসাটা তারা পৃথিবীতে স্থায়ী করতে পারবে না। আবার মৃত্যুর পরেও কিন্তু এই যে আফটার লাইফে কিন্তু পোয়েট বিশ্বাসী নয়, আর না তো হিভেনে, কারণ সেখানে জিজাস ক্রাইস্ট রয়েছে, সেখানে তাদের ভালোবাসাটা ক্রাইস্টের সামনে হয়তো হচ্ছে সেভাবে প্রেজেন্ট করতে পারবে না, আর না তো হেলে। তো কোথাও গিয়ে তাদের ভালোবাসাটা কিন্তু তারা মানে ইমর্টালাইজ করতে পারছে না, যার জন্য তার মনে হয়েছে তাদেরকে অবশ্যই কি আলাদা হয়ে যাওয়াটা উচিত। দ্য অনলি কানেকশন রিমেইনিং বিটুইন দেম ইজ আ মেটাফরিক্যাল ডোর আজার। এখানে ডোর আজার হচ্ছে একটা মেটাফরিক্যাল টার্ম, তাদের মধ্যে এই কানেকশনটাই দরকার। তো ডোর আজার এই ব্যাপারটা হচ্ছে a slight agonizing opening filled with the vastness of ocean, they are separate lonely prayer and ultimately despair, a pure bleak hopelessness that becomes her only sense. তো এখানে বলেছে যে একে অপরের প্রতি ভরসা, ভালোবাসা, বিশ্বাস রেখে তাদের হচ্ছে কি সেপারেট হয়ে যাওয়া উচিত, এবং তারা হচ্ছে একে অপরের প্রেয়ারে থাকবে। হয়তো তারা ফিজিক্যালি একে অপরের সঙ্গে থাকছে না, কিন্তু তারা থাকছে একসাথে একে অপরের প্রার্থনায়, ঠিক আছে। পোয়েট তার বিলাভেডের জন্য প্রার্থনা করবে, আর তার বিলাভেড আবার পোয়েটের জন্য প্রার্থনা করবে, এবং আলটিমেটলি ওদের আলাদা হয়ে যাওয়াটাই উচিত। ওই জন্যই পোয়েমের নাম হচ্ছে আই ক্যান নট লিভ উইথ ইউ। এ কারণেই বলেছে, কারণ সত্যি পৃথিবীতে বা মানে মৃত্যুর আগে বা মৃত্যুর পরে বা কোথাও গিয়ে তারা তাদের ভালোবাসাটাকে কিন্তু স্থায়ী করতে পারবে না, ঠিক আছে।
এখানে দেখো মেজর থিমগুলো একবার তোমরা দেখে নাও। লাভ ভার্সেস রিলিজিয়ান, এখানে বলেছে যে আর্থলি লাইফ হচ্ছে রিলিজিয়ান মানে রিলিজিয়াস ডিভোশনকেও হার মানিয়ে নেয়। এখানে কিন্তু পোয়েট রিপ্লেসিং গড অ্যান্ড মেকিং ট্র্যাডিশনাল স্যালভেশন ইম্পসিবল, তিনি বলেছেন যে মানে মৃত্যুর পরে মানে তার কাছে তার ভালোবাসাটাই হচ্ছে ধর্ম। ঠিক আছে, আচ্ছা আইসোলেশন অ্যান্ড ডিস্টেন্স, এখানে ডিকিনসন মনে করেছে যে মানে আলটিমেট লোনলিনেসটাই হচ্ছে মানে এক মানে লাস্ট সলিউশন। কারণ যেখানে হচ্ছে একসাথে থেকেও যখন তাদের মধ্যে একটা দূরত্ব চলে আসবে, কারণ তাদের ভালোবাসাকে পৃথিবীতে স্থায়ী করতে পারবে না, কাজেই এখানে আইসোলেট হয়ে যাওয়াটা বা এই যে মানে একে অপরের থেকে পৃথক হয়ে যাওয়া মানে একে অপরের যে মানে হিউম্যান সোল, এই হিউম্যান সোলের লোনলিনেসটাকে কিন্তু এখানে বলেছে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়ার কথাটা। আর দেখো লাস্ট কি আছে, the sublime, the love described here is not comforting or domestic, it is terrifying, overwhelming and utterly incompatible with normal human existence. নর্মালি হচ্ছে আমরা যেটা দেখি যে প্রেমিক প্রেমিকা একসঙ্গে সারা জীবন থাকতে চায়, কিন্তু পোয়েট এখানে বলছে যে তাদের ভালোবাসাটা আর বাকি হিউম্যানদের মতো নয়, তাদের ভালোবাসাটা এখানে কমফর্টিং বা ডোমেস্টিক বা একটা এই হচ্ছে সমাজের নিয়ম কানুন বা হচ্ছে ধর্মীয় ভাবনার মধ্যে আবদ্ধ নয়, তাদের ভালোবাসাটা হচ্ছে ভাস্ট। আর সেই ভাস্ট ভালোবাসাটাকে ধরে রাখার বা আবদ্ধ করার জায়গা এই পৃথিবীতে বা পৃথিবীর মানে পৃথিবীতে বলো, আর্থে বা মৃত্যুর পরে হেল হিভেন কোথাও নেই। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা। যারা হয়তো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হচ্ছে। দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে কল করে কিন্তু যাবতীয় কোর্স ফি সব জানতে পেরে যাবে। ঠিক আছে, আর দেখো এখানে আমাদের অ্যাপের নাম দেওয়া রয়েছে, তোমরা এই অ্যাপ থেকেও কিন্তু আমাদের কোর্স পারচেস করতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।